আরেকটি ওয়ানডে সিরিজ এবং আবারও সেই পরাজয়ের গল্প। হোয়াইট ওয়াশ কিংবা সিরিজ হারে যেন নিশ্চিত সত্য হয়ে দাঁড়িয়েছে টাইগার ক্রিকেটের জন্য। প্রতিবারই সিরিজের শেষে ভুল থেকে শেখার কথা বলেন অধিনায়করা, কিন্তু সেই শেখা আর হয়ে ওঠে না। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যদিও নতুন সূচনার শুরুতে পুরনো গল্পই মঞ্চস্থ হয়েছে ঘুরে ফিরে। 3 ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে হার, এমনকি 3 ম্যাচের কোনোটিতেই 50 ওভার খেলতে না পারার ব্যর্থতা। সিরিজ জুড়ে ব্যাটারদের ব্যর্থতার চিত্র কার্যত স্পষ্ট। ব্যাটিং কোচ কি করছেন সেটি নিয়ে উকি দিচ্ছে নানা প্রশ্ন। লিটন দাস গেল 1 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচ সুযোগ পেলেও করতে পারেননি কোনো রান। নাজমুল হোসেন শান্ত কিংবা তানজিদ তামিম বা তাওহিদ হৃদয় কেউ ধারাবাহিক হতে পারেননি। তামিম মাহমুদুল্লাহরা ক্রিকেট ছাড়লেও মাঠের ক্রিকেটে যারা বর্তমানে জাতীয় দলে রয়েছেন তারা বেশ অভিজ্ঞ। কিন্তু টাইগার অধিনায়ক মিরাজ বলেন, আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সব সময় ইতিবাচক জিনিসটা ভাবি, আমাদের সময় দরকার। যদি নতুনদের সুযোগ দেন একদিন হয়তো তারা ভালো খেলবে। সময় আর সুযোগ মেহেদী মিরাজদের আর কত অনন্তকাল দরকার তার ঠিক আন্দাজ করা যায় না। গেলে হয়তো সেদিন থেকেই এদেশের ক্রিকেট নতুন করে দেখা শুরু করা যেত। তা না হলে মিরাজরা এমন করে বলবেনই বা কেন? কিসের সুযোগ চান তারা, যেখানে জাতীয় দলে খেলাটাই অনেকের জন্য বড় সুযোগ। বাংলাদেশের ওয়ানডে দলে নতুন বলতে পারভেজ হোসেন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে শ্রীলঙ্কায়। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস খেলছেন 1 দশকের বেশি সময় ধরে। মিরাজেরও আন্তর্জাতিক কেরিয়ার 9 বছরের কাছাকাছি, অথচ মিরাজ এখনও তাদের তরুণী ভাবতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের 3 ম্যাচের কোনোটিতেই বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারেননি। প্রথম ম্যাচে 36 ওভারে, দ্বিতীয়টিতে 46 ওভারে ও তৃতীয়টিতে 40 ওভারে গুটিয়ে গেছে বাংলাদেশ। এ নিয়ে মিরাজ বলেন, 3 ম্যাচেই 50 ওভার ব্যাট করতে না পারাটা অবশ্যই চিন্তার বিষয়। ঠিকভাবে ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। মিরাজ শান্তদের উন্নতির জায়গাটা কবে আকাশ ছুবে তা জানা নাই, কিন্তু ম্যাচে পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী ব্যাটিং করা যে তাদের দায়িত্ব সেটা বোধহয় তারা ভুলেই যান। নয়তো টানা 3 ম্যাচে এমন হতশ্রী ব্যাটিং টাইগার ক্রিকেট ভক্তদের দেখতে হবে কেন? সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে যা একটু খেললেন তাওহিদ হৃদয়, 50 করেন 75 বলে, 51 করেন 65.38 স্ট্রাইক রেটে। হৃদয় এভাবেই খেলতে ভালোবাসেন কিনা কে জানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতলেও তার 69 বলে 51 রানের ইনিংসে ছিল জড়তা। তরুণের পতাকা উড়িয়ে জাতীয় দলে আসা এই ক্রিকেটার এখন ব্যাট চালানো ভুলে গেছেন। কেউ কেউ তো বলেন শ্রীলঙ্কায় হৃদয়ের চোখে LPL ভাসে, শ্রীলঙ্কায় বড় ইনিংস খেললে দৃষ্টি কাটতে পারবেন, লঙ্কা লিগের বাজারে কদর বাড়বে। আবার কেউ কেউ বলেন দলে জায়গা ধরে রাখার জন্যই এমন সেলফিশ ব্যাটিং। অবশ্যই সমালোচনা সবসময় কোনো না কোনো ক্রিকেটারকে নিয়েই রটেছে। মোদ্দা কথা, ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট পাড়ায়। ক্রিকেটারদের সমর্থন নিয়েও চারদিকে প্রশ্ন উঠেছে। রঙিন জার্সিতে টানা ব্যর্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরেও। এমন অবস্থায় ক্রিকেটার, কোচ ও ম্যানেজমেন্ট সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ক্রিকেট সমর্থকদের।